তাই যে আমরা ক্যান অ্যাপ্লিকেশন হাইকোর্টের কাছে করে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলাম টু প্রিপন দ্য হিয়ারিং, কারণ আমাদের যেটা কোর্টের কাছে খুব স্পেসিফিক সাবমিশন ছিল যে এইভাবে জিনিসটা করা সম্ভব না এবং এটাকে পুরোপুরি বেআইনিভাবে করা হচ্ছে। ইমিডিয়েট যদি কোর্ট ইন্টারভিউ না করে তাহলে একটা বড় ক্ষতি হয়ে যাবে, কারণ অনেক মানুষের ক্ষতি হয়ে যেতে পারে। সেই জন্য আমরা কোর্টের কাছে সেটা আবেদন জানিয়েছিলাম। তারপরে শুনানি করে কোর্ট এই 31শে জুলাই পর্যন্ত এতগুলো নোটিফিকেশনের উপরে দীর্ঘ 2 দিন হিয়ারিং করে কোর্ট আলটিমেটলি 31শে জুলাই পর্যন্ত স্টে অর্ডার গ্রান্ট করেছে। নিয়োগের ক্ষেত্রে কোনো এটা এফেক্ট হচ্ছে হলো নিয়োগের ক্ষেত্রে প্লাস অ্যাডমিশনের ক্ষেত্রে এই নোটিফিকেশন গুলোর উপরে স্টে হয়েছে, কিন্তু বেসিক্যালি নিয়োগ এবং অ্যাডমিশনের উপরে কোর্ট কিন্তু কোনো স্টে অর্ডার দেয়নি। তার মানে যেটা দাঁড়াচ্ছে, যদি 2010 সালের আগে যে রোস্টারটা আছে সেই রোস্টারে যদি রাজ্য সরকার নিতে চায় অ্যাডমিশন বা রিক্রুটমেন্ট, তাতে কোনো বাধা থাকছে না। যদিও বা কোর্ট এটার ব্যাপারে কিছু বলেনি, কিন্তু তাতে আমাদের মতে বাধা থাকছে না, কারণ অলরেডি কলকাতা হাইকোর্টের আর একটা সিঙ্গেল বেঞ্চের এরকম একটা রায় হয়েছে যে যখন 17% যে রিজার্ভেশনটা, যেটা রোস্টারটা সেটাসাইড হয়ে গেছে, স্বাভাবিকই যে রোস্টার সেটাসাইড হয়ে গেছে তার আগের যে রোস্টারটা আছে 2010-এর রোস্টার সেটাসাইড, আজকে যে রোস্টারটা নতুন বেরিয়েছে সেটাও 100 পয়েন্ট রোস্টারটা সেটা স্টে করে দিল হাইকোর্ট। তাহলে আগের যে রোস্টারটা আছে আমার মতে, এবং এর আগে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়ও আছে, তাতে করে সেই রোস্টারে যদি মনে করে অ্যাডমিশন নেবে বা রিক্রুটমেন্ট নেবে তাতে কোনো বাধা থাকছে। কিন্তু এই নতুন রোস্টার বা নতুন যে নোটিফিকেশন যেগুলো হয়েছে সেগুলোতে এখন রাজ্য সরকার নিতে পারবে। কলেজের ইলেকশন সামনে, অনেকগুলো কলেজে অ্যাডমিশন রয়েছে সামনে, অ্যাডমিশনের ক্ষেত্রে সমস্যা হবে কলেজে? না, কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমরা যেটা কোর্টের কাছে স্পষ্টত জানিয়েছি যে এই যে পুরনো ওবিসি লিস্টটাকেই আবার আমি ঢুকিয়ে দিলাম, যেটা আগের বার সার্ভে করতে অ্যাটলিস্ট 6 মাস সময় লেগেছিল, সেই 6 মাসের থেকেও কম সময়, প্রায় 1.5 মাসের সময়, আগেরবার 42টা কমিউনিটি হয়েছিল, 1.5 মাস সময়ের মধ্যে 140টা কমিউনিটিকে সার্ভে করে নিয়ে চলে আসা। এইটা আমাদের মতে সম্পূর্ণ বেআইনি, এবং এটাতে এই নোটিফিকেশন গুলোতে, আমি বারবারই বলছি, এই নোটিফিকেশন গুলোর উপর বেস করে অ্যাডমিশন বা রিক্রুটমেন্ট হবে না। কিন্তু যদি রাজ্য সরকার মনে করে, বা যে এর আগেও সিঙ্গেল বেঞ্চের হাইকোর্ট রায় দিয়েছে যে আগের রোস্টার বেঁচে আছে বা সেটা নিয়ে রাজ্য সরকার প্রসিড করতে চায়, তার মধ্যে 66টা কমিউনিটির মধ্যে 7% যেটা ছিল, বা তার মধ্যে যদি ইকোনমিক্যালি উইকার সেকশন যেটা রোস্টারের মধ্যে, সেই অ্যামেন্ডমেন্ট এনে যদি প্রসিড করতে চায় রিক্রুটমেন্ট এবং অ্যাডমিশন, তাতে কোনো কোর্টের বাধা নেই।